আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে নিউমেরিক্যাল ফিগার টু ইনওয়ার্ড। তো অনেক সময় আমাদের এই ধরনের বেশ কিছু ফিগারকে কথায় লিখতে হয়। যেমন মনে করেন কেউ যদি আপনাকে এরকম একটা শীট দিয়ে বলে যে এই ফিগারগুলাকে তুমি কথায় লিখে দাও। তো সেক্ষেত্রে নর্মালি আমরা কি করব, আমরা কথায় লেখা শুরু করব, টাইপ করব। তো যদি ভাবে লিখি যে এখানে ফার্স্টে কি আছে, 2,1097 টাকা। তো এভাবে একটা লিখলাম, এভাবে লিখতে লিখতে সবগুলো আমাকে লিখতে হবে। সো এটার জন্য যথেষ্ট সময় দরকার হবে, এছাড়া ভুল হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। তো যদি কিনা জিনিসটা এভাবে করা হয় তাহলে কেমন হয়, এই যে ইনওয়ার্ড ফাংশনটা ইউজ করব, এটা জাস্ট দেখাই দিব রেফারেন্সটা, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার হয়ে গেল। তারপরে জাস্ট ড্র্যাগ করলাম বা ডাবল ক্লিক করলাম, হয়ে গেল। তো এভাবে আমি এখানে জাস্ট এখন কতগুলো আছে, যতগুলাই থাকুক না কেন, আমার হাজার হাজার ডাটা জাস্ট উইথিন এ ক্লিক আমি সবগুলো ইনওয়ার্ডে কনভার্ট করে দিতে পারছি, কথায় লিখে দিতে পারছি, যেটা কিনা আধা ঘন্টা 1 ঘন্টার কাজ জাস্ট 2-3 সেকেন্ডে আমরা করে ফেলতে পারছি। তো একটু চেক করে দেখি জিনিসটা ঠিক আছে কিনা। প্রথমটা আছে 2 লাখ, এখানে কি লেখা, 2,01,097 টাকা, ঠিক আছে। এটা চেক করি। 63,122 টাকা, ঠিক আছে। আর একটা চেক করি, 8,13,082 টাকা, ওকে, ঠিক আছে। তো এভাবে আমরা খুব ইজিলি করে ফেলতে পারি। এখন যদি চাই যে কথায় লেখার পরে টাকা অনলি কথাটা আসবে, ঠিক আছে, সেটা আমরা করতে পারি। জাস্ট ফাংশনটার পাশে আমি এটা কনকাটিনেট করে দিব অ্যান্ড দিয়ে, একটা ডাবল কোট, তারপরে স্পেস দিয়ে অনলি কথাটা লিখে দিচ্ছি, একটা ফুল স্টপ, ডাবল কোট আর একটা দিয়ে এন্টার। ওকে, আবার একটু ড্র্যাগ করে দিই অথবা ডাবল ক্লিক, হয়ে গেছে। এইভাবে আমি মুহূর্তের মধ্যে শত শত হাজার হাজার ডাটাকে কথায় লিখে দিতে পারি। তবে বিষয়টা হচ্ছে আমি এখানে যেমন ইনওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমার ইনওয়ার্ড ফাংশন আসছে, এটা আপনাদের কাছে আসবে না। নর্মালি বাই ডিফল্ট এক্সেলে এই ফাংশন নাই, এটা ক্রিয়েট করা হয়েছে। এটা অনেকভাবে করা যায়, বেসিক্যালি এটা ভিবিএ দিয়ে করতে হয়, বাট আপনাদের সুবিধার্থে যারা ভিবিএ জানেন না, কোনো সমস্যা নাই। আমি এখানে একটা অ্যাডিয়েন্স ক্রিয়েট করে রেখেছি আপনাদের জন্য। এই যে আমার যেমন এখানে অ্যাডিয়েন্সে যদি যাই, এই যে তাহমিদস ইনওয়ার্ড, এটা অ্যাক্টিভ করা আছে, দ্যাটস ওয়াই এটা কাজ করছে। এবং শুধু এটা এই এক্সেল ফাইলেই যে কাজ করবে তা না, আপনার পিসিতে একবার এই অ্যাডিয়েন্সটা ইনস্টল করলে আপনার যে কোনো এক্সেল ফাইলে ওপেন করলে আপনি এটা রান করাতে পারবেন, বা এটা এই ফাংশনটা কাজ করবে তখন। ওকে, তো অ্যাডিয়েন্সটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে সেই অ্যাডিয়েন্স যেটা আমি ক্রিয়েট করে রেখেছি, এটা আপনাদেরকে ডাউনলোড করার জন্য লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। এবং ডাউনলোড করে বেসিক্যালি নিয়ম অনুযায়ী এটা আমাদের নর্মাল এক্সেলের অ্যাডিয়েন্স যে ফোল্ডারে থাকে সেখানে রাখা উচিত। তবে সেক্ষেত্রে আপনারা চাইলে সেই ফোল্ডারে যদি রাখতে সমস্যা মনে হয়, ফোল্ডারটা খুঁজে পেতে সমস্যা মনে হয়, তাহলে আপনারা এমন যে কোনো ফোল্ডারে রাখতে পারেন যে যেখানে রাখলে আপনার অ্যাডিয়েন্স এই ফাইলটা সেভ থাকবে বা মুভ হবে না বা ডিলিট হবে না, এমন কোনো একটা স্পেসিফিক ফোল্ডারে এটাকে রাখতে হবে। ওকে, আর নর্মালি অ্যাডিয়েন্সটা আমাদের থাকে হচ্ছে, আমরা যদি যাই, এই যে নর্মালি অ্যাডিয়েন্সটা আমাদের এই পাথে থাকে যে আপনি ইউজারে যাবেন, সি ড্রাইভ থেকে ইউজার, তারপর অ্যাক্টিভ, অ্যাপ ডাটা, রোমিং। এটা অ্যাকচুয়ালি, এইটা অ্যাক্টিভ যেটা, এটা অ্যাকচুয়ালি আপনার যে পিসিটা সেট আপ দেওয়া যে ইউজার নেমে সেই নেমটা দেখাবে। তারপরে অ্যাপ ডাটা, রোমিং, মাইক্রোসফট, এই ফোল্ডার, তারপর অ্যাডিয়েন্স নামে এখানে বেসিক্যালি অ্যাডিয়েন্সটা থাকে বা সেভ করতে হয়। ঠিক আছে, তো এত ঝামেলার দরকার নেই। নর্মালি আপনারা যেটা করবেন, একটা সিকিউর জায়গাতে অ্যাডিয়েন্সটা রেখে দিবেন। তারপরে যেটা করতে হবে দেখেন, তো এখন কিন্তু আমি দেখানোর জন্য যেটা করেছি আপনাদের, আমার পিসিতে যে অ্যাডিয়েন্সটা ইনস্টল ছিল ওটা আবার আনইনস্টল করেছি। এখন আমি যদি ইনওয়ার্ড এই কথাটা লিখি, এখন কিন্তু আমার ওই ফাংশনটা আসছে না, কেননা আমি ওটা আনইনস্টল করে ফেলেছি। তো আপনার পিসিতেও বাই ডিফল্ট এভাবে আসবে না। তো সেটা কিভাবে করবেন ইনস্টল, সেটা এখন দেখব।
আমরা ফাইল থেকে অপশনে যাব, তারপরে আমাদের অ্যাডিনস এই ট্যাবে আসব, এরপরে ম্যানেজ এক্সেল অ্যাডিনস এর ভেতরে আমরা যাব। গোতে ক্লিক করলে আমরা এই যে বিফোর যে অ্যাডিনসগুলো থাকে সেগুলোর লিস্ট এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি অ্যাডিনস ফোল্ডারে এক্স্যাক্টলি আমার যে অ্যাডিনসটা আছে ওটা পেস্ট করে রাখতাম কপি করে, সেক্ষেত্রে লিস্ট এখানে আসতো। সো যেহেতু আমার অন্য ফোল্ডারে আছে, আর যেমন এখন আমার ডেস্কটপে আছে, সো আমি ব্রাউজ করে ডেস্কটপ থেকে ওই অ্যাডিনসটা দেখাই দিব। যেটা দেখাই দিলাম, তাহলে দেখেন এই যে তাহমিদস অ্যাডিনস যেটা আছে, বা তাহমিদস ইনওয়ার্ড সরি, যেই নামে অ্যাডিনসটা করা এটা চলে আসছে। তো এটা আপনার যদি চেক না থাকে চেক মার্ক দিয়ে নেবেন, দিয়ে ওকে করবেন, তাহলেই হয়ে গিয়েছে ইনস্টল। এখন দেখেন ইনওয়ার্ড লিখলে আমার ইনওয়ার্ড এটা আসছে। তারপর আমরা এটা দিলাম, আগের মতো ইজিলি আমরা করতে পারছি। তো এই জিনিসটাই আর কি। আর এখানে আরেকটা আছে অবশ্য, ইনওয়ার্ড বাংলা একটা আছে, যেটা কিনা বেসিক্যালি বাংলাতে আসবে। তো বাংলা ফন্টের উপর ডিপেন্ড করে, আমার যদি বাংলা ফন্ট এটা শতনি এমজিতে আমরা কনভার্ট করে দিই তাহলে হয়তো দেখতে পারবো। এই যে 2,01,097 টাকা। এখানে বাংলার কিছু স্পেলিংটা একটু প্রবলেম আছে, এটা ঠিক করতে হবে পরবর্তীতে। এনিওয়ে, বাংলা হয়তো অনেকের লাগে না, সো আমরা ইংলিশটাই করতে পারি। ওকে, আমরা এভাবে আমাদের খুব ইজিলি যে কোনো নিউমেরিক্যাল ফিগার আমরা ইনওয়ার্ডে কনভার্ট করতে পারি। এবং এটা ডাইনামিক, যদি কিনা চেঞ্জ হয় কোনো রকম, যেমন এখানে আমি যদি চেঞ্জ করি অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, একটু ফন্ট চেঞ্জ করি, বা যদি পয়সাও দিই আমরা, যেমন ডেসিমেল যদি কোনো প্লেস করি সেটাও কিন্তু দেখাবে। এই যে 565 টাকা অ্যান্ড 87 পয়সা। আমি আরেকটা চেঞ্জ করে দেখি, আগে ডেসিমেল প্লেস হোল্ডারটা একটু আমি ঠিক করে নিই। এখানে কিছু চেঞ্জ করি, যেমন 7,664 টাকা অ্যান্ড 67 পয়সা। তো এখানে এইভাবে নিচ্ছে। তো আমরা যদি পাশে অনলি কথাটা লাগাতে চাই বা লিখতে চাই, সেক্ষেত্রে অ্যান্ড দিব, একটা অ্যান্ড চিহ্ন, ডাবল কোট দিয়ে একটা স্পেস দিয়ে অনলি লিখে ডাবল কোট ক্লোজ করব, তারপর ইন্টার। এখন আমরা দিলে সব জায়গায় অনলি কথাটা লাস্টে চলে আসছে। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।